الله إلي 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. গত দুই সপ্তাহ আমরা সূরা আল ফাতিহার সংক্ষিপ্ত কিছু আমরা তাফসীর করতেছিলাম। আসলে সূরা তাফসীর এর ব্যাখ্যা বিশ্লেষণ বা এর আলোচনা অনেক সময় দরকার। আমাদের দেশে একজন আলেমে দ্বীন সূরা ফাতিহার 1000 পৃষ্ঠায় তাফসীর লিখেছেন। কাজে সূরা ফাতিহা যেহেতু সমস্ত সূরার মা, এর দীর্ঘ আলোচনা করতে গেলে অসময় দরকার। আমরা গত দুই সপ্তাহে যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে সূরা ফাতিহা আমরা যেহেতু নামাজে পড়ি আর এটা সমস্ত কোরআনের সারমর্ম, কমপক্ষে এই সূরাটার অর্থ জানি না, এটা একেবারেই আমাদের জন্যে বড় অপরাধ। এই জন্য শব্দে শব্দে এর অর্থ জানা দরকার, এর সংক্ষিপ্ত তাফসীর জানা দরকার আমাদের প্রত্যেকটি মানুষের। আবারও আমরা রিভিশন করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। বা মানে কি বলছিলাম, সাথে ইসিম মানে নাম, আল্লাহ ওই মহান সত্তা। আল্লাহ বলতে কাকে বোঝায়? আল্লাহ ওই মহান সত্তা যাকে পরম শ্রদ্ধা করে, চরম ভালোবেসে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভয় ভীতি সহকারে যার ইবাদত করা হয়, গোলামি করা হয়, আনুগত্য করা হয়। আর রহমান অসীম দয়ালু, যার দয়ার শেষ নাই, সীমাহীন যার দয়া, যার দয়া তুলনা নেই। আর রাহিম, আর রাহিম অসীম করুণাময়। কি বলছিলাম? পরম করুণাময়। তাহলে আবারও বলি, বা সাথে ইসিম নাম, আল্লাহ আল্লাহ, আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামে, যিনি আর রহমান অসীম দয়ালু পরম করুণাময়। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমে যখন গুণবাচক নামগুলো আসবে, কখনোই দুইটা নামের মধ্যখানে ওয়াও আসবে না। আর রহমান একটা আল্লাহর নাম, ওর রাহিম হবে না। আল গাফুর ওর রাহিম হবে না, গাফুর রাহিমা। আজিজুন হাকিম, আজিজ ও হাকিম এভাবে আসবে না, কখনই আসবে না। মানে তিনি একজনই আল্লাহ, গুণগুলি তার। কারণ ওয়াও শব্দের অর্থ হয়, ওয়াও যখন লিল মুগায়রা বলে, মানে ভিন্নতার জন্য। আল্লাহ ভিন্ন একজন না, তিনি একক, অভিন্ন একজন তিনি, তবে তার গুণ একাধিক। তাহলে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এই শব্দটা এখানে উজ্জ্ব আছে। আবতাদিও বা আশরাও শুরু করছি। তাহলে আমরা যখনই বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই মিনিংটা আমরা মনে রাখবো যে আমি শুরু করছি যার দয়ার শেষ নাই, যিনি পরম করুণাময়, তার নামে। অতএব আমার এই কাজ, দয়া যেখানে আছে, অবশ্যই কাজটা আমার মঙ্গল হবে, কল্যাণ হবে, বরকতপূর্ণ হবে। এই জন্যে যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, তাহলে সেটা কি হয়? বরকতময় হয়। লিখেন, পড়েন, বলেন, করেন, চলেন, বের হন, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন। এমনকি বাথরুমে ঢোকার সময়ও বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। বের হওয়ার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক
বাড়িতে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রবেশের সময় বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহ খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এইভাবে বিসমিল্লাহ বিসমিল্লাহ। কোরআন পাঠের শুরুতে, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ। এমনকি স্বামী স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ, যে বিসমিল্লাহর অনেক। তাহলে বিসমিল্লাহ প্রতিটি কাজের শুরুতে বলা, ওই কাজের বরকত হবে। এমন কেউ কেউ বলেছেন যে কেউ যদি বিসমিল্লাহ বলে প্রবেশ না করে দোয়া পড়ে, তো কি বলে হাদিসে এসেছে শয়তান ঢুকে পড়বে। বিসমিল্লাহ বলে না খেলে শয়তান আপনার খাওয়ায় শরীক হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ এটার আমল আমাদের জীবনে থাকতে হবে। যে কোনো কাজের শুরুতে আমরা, তবে বিড়ি খাওয়ার আগেও কি বিসমিল্লাহ বলে নাকি? তো বোঝা যাচ্ছে জিনিসটা ঠিক না, হারাম, ওই জন্য বিসমিল্লাহ বলে না। আমার মনে হয় খুব কম মানুষ আছে যারা ডান হাতে বিড়ি খায়, কি বলেন? ওটা হারাম যে শয়তানের খাওয়া, যে ওই জন্য বাম হাতেই বিসমিল্লাহ না বলেই খায়। এটাই প্রমাণ করে জিনিসটা হারাম এবং এটা শয়তানের কাজ। এর মানে এখন থেকে আবার ডান হাতের বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন না, কেউ খেলে ছেড়ে দিতে হবে। এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল মানে কি বলছিলাম? সকল বা সমস্ত। হাম প্রশংসা, প্রশংসা বলছিলাম যে কোনো বিনিময় হোক বা বিনিময় ছাড়া হোক প্রশংসা হবে। আর শুকর যেটা কোনো বিনিময়ে বা নিয়ামতের পরিবর্তে। তাহলে সকল প্রশংসা, লি মানে জন্যে, আল্লাহ আল্লাহ। তাহলে আল সকল, হাম প্রশংসা, লি আল্লাহ, এর জন্য আল্লাহ আল্লাহ, লিল্লাহ। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য। মনে থাকবে যিনি কে? রব্বিল আলামিন, রব প্রতিপালক। রব হওয়ার জন্য তিনটা জিনিস বলছিলাম। যিনি রব হতে হবে, রব যিনি, তার তিনটা পর থাকতে হবে কম। এই তিনটা কি? খালেক, মালিক, মুদাব্বির। খালেক, মালিক, মুদাব্বির। খালেক মানে সৃষ্টিকর্তা। যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা না হলে উনি কখনোই রব হতে পারেন না। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাস দাসীকে তার মালিককে রব বলে ডাকতে নিষেধ করেছেন, এবং মালিককে তার দাস দাসীকে আব্দ বলে ডাকতে নিষেধ করেছেন। তাহলে যখনই বলছি রব মানে আমার সৃষ্টিকর্তা, শুধু আমার না, সবার মালিক, সবার মালিক এবং প্রকৃত মালিক। আমরা মালিক, তবে ক্ষণিকের বা অস্থায়ী কেয়ারটেকার। মালিক প্রকৃত কে? সবকিছুর আল্লাহ। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, জীবন সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনি ক্ষণিকের জন্য হয়তো দোকানের মালিক, বাড়ির মালিক, ব্যাংক, টাকা পয়সা বা ম্যানুফ্যাক্সারি, কিন্তু অরিজিনাল মালিককে আল্লাহ। এবং মুদাব্বির মানে পরিচালক। আপনার জীবনের যা কিছু আবর্তন বিবর্তন যা কিছু কে করেন? তিনি করেন। তাহলে রব এর মানে যিনি সৃষ্টিকর্তা, যিনি আমার মালিক বা আমার সবার মালিক, এবং যিনি সবকিছুর মহা ব্যবস্থাপক। আলামিন, আলামের বহুবচন। আলাম মানে জগৎ, দুনিয়া, পৃথিবী, জাহান। এই পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেক আল্লাহ ছাড়া সবই আলামিন। আল্লাহ ব্যতীত সবকিছু আলাম। অর্থাৎ ফেরেশতা একটা জগৎ, এখানে আলাম মানে জগৎ। ফেরেশতা একটা জগৎ, মানুষ একটা জগৎ, জিন একটা জগৎ, গাছপালা, পশু পাখি ইত্যাদি সব জগৎ, সমস্ত জগৎ মিলে হলো আলামিন। তাহলে কি হলো? সমস্ত জগতের যিনি প্রতিপালক, রব। রব শব্দটা এতই ব্যাপক যে এক কথায় বাংলাতে প্রভু বা প্রতিপালক প্রকাশ করা কি সম্ভব নয়, তবে আমরা বোঝার জন্যে। তাহলে আবারও আল সকল, হাম প্রশংসা, লি জন্য আল্লাহ আল্লাহর, রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের বা সমস্ত জগতের প্রতিপালক। আর রহমানির রাহিম, তাহলে আল্লাহর প্রথম গুণ এখানে রব্বিল আলামিন। দ্বিতীয় গুণ কি? আর রহমান, যিনি অসীম দয়ালু। কারণ এই প্রতিপালন করতে অবশ্যই দয়ার পরিসীমা আছে, আছে না নাই?
মার কাজ যদি বাবাকে দেওয়া যায় ছেলে মেয়ে প্রতিপালন করার, তাহলে খবর আছে। শুনেছিলাম কোন একজনের কথা যে ডেলিভারির সময় মারা গেছে ওয়াইফ, তো বাচ্চাটা কি হবে, অনেক কান্নাকাটি, এই সেই, এই বাচ্চাকে আমি মা বাবা হয়ে পালন করব, প্রতিপালন করব। 1-2 দিনের মাথায় ওই জমি বাড়িতে রেখে আসছে, ফেলে দিয়ে আসছে, সম্ভব না বাবা। এরপর ওর নানি জানতে পেরে ওইখান থেকে নিয়ে চলে গেছে নানির বাড়ি। একজন বাবার কথা বললাম আর কি, সব বাবার বলছি না। কাজেই যদি মার কাজটা বাবাকে দেওয়া যায়, কঠিন। প্রতিপালনের কাজ মাদের, নারীদের কঠিন কাজ। তাহলে একটা বাচ্চা, আর মহান রব্বুল সারা পৃথিবী সমস্ত জগতের প্রতিপাল। বাচ্চা একটু কম বেশ হলে মা বাবা রাগ হয়, বদদোয়া করে দেয়, বাড়ি থেকে বের হতে বলে, কত কিছু বলে, করে না। তারপর আমাদের দেশে কি আছে, ওই কি বলে ওটাকে, কি যে করে দেয়, তেজ্য পুত্র পুত্রী করে দেয়। হ্যাঁ, মহান রব্বুল আলামিন যদি আর রহমান আর রাহিম না হতেন তো কি হতো? প্রতিদিন কত মানুষ কোন বলতো আর বাস ফায়াকুন হয়ে কিছু একটা হয়েছে। আর রহমান অসীম দয়ালু, আর রাহিম পরম করুণাময়, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, অধিপতি। ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে কি বলেছিলাম, দিন, বাংলা দিন। আর আদ দিন এর অর্থ হচ্ছে আনুগত্য, আনুগত্য এবং প্রতিদান। এই দুইটা অর্থ কোরআন, প্রায় দিন শব্দের অর্থ, আমরা এই দিন ইসলাম বলি না, প্রায় 8টা অর্থ হয় বা আরো বেশি হতে পারে, কিন্তু সবচেয়ে 2টা অর্থ বেশি কোরআনে এসেছে বা 2 অর্থে ব্যবহৃত হয়েছে। দিন মানে প্রতিদান, আরেকটা হলো দিন মানে আনুগত্য। দেখুন, লাহুদ্দিন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, লাহুদ্দিন মানে তার আনুগত্য। ওখানে আনুগত্যের অর্থে আনাকিমুদ্দিন, আল্লাহ আনুগত্য কায়েম করো। তাহলে দিন শব্দের অর্থ আনুগত্য, এরপরেই যেটা ব্যবহৃত হবে সেটা হলো দিন মানে প্রতিদান। তাহলে আল্লাহ রব্বুল আলামিন, তাহলে আল্লাহ কি রব্বুল আলামিন নাম্বার 1, নাম্বার 2 কি আর রহমান, নাম্বার 3 গুণ কি তার আর রাহিম, নাম্বার 4 মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। এর মানে একটা শেষ দিন আছে, শেষ দিন আছে। এখানে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের 4টি মৌলিক জিনিস ছিল। একটা হলো তাওহীদ, একটা রিসালাত, একটা তাকওয়া, একটা আখিরাত। তাওহীদ মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কাউকে ইবাদত করা যাবে না। রিসালাত মানে আল্লাহর যে একমাত্র ইবাদত করবেন তরিকাটা কার হবে? রাসূলের। আর তাকওয়া মানে ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়া। কয়টা হলো? 3টা। সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের উসুল, মূলনীতি কয়টা? 4টা। তাওহীদ, আবারও বলছি, তাওহীদ মানে সবকিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আপনার জীবনে যা কিছু করণীয় বর্জনীয় কার জন্য? একমাত্র এর তাওহীদ। রিসালাত আপনি যে আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্যই ছাড়বেন, তার নিয়মটা, পদ্ধতিটা, তরিকাটা কার হবে? রাসূলের। 3 নম্বরে আপনি যা করবেন ছাড়বেন এটার নাম হলো তাকওয়া। আর এটা আপনার মকসুদুল মুমিনের লিস্ট না, বা আপন আপন সংগঠন দলের না, আল্লাহর পক্ষ থেকে যেটাকে বলা হয়েছে করো, যেটাকে বলা হয়েছে ছাড়ো, এলো তাকওয়া। 4 নম্বরে কি? আখিরাত, পরকাল। তাওহীদ যদি ওকে থাকে, আপনি আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করেন না। রিসালাত, রাসূলের তরিকা ছাড়া কোনো পীর বুজুর্গ বা কোনো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আর নকশাবন্দি আর চিশতি আর ফুরফুরি আর চরমনা কোনো তরিকা মানেন না। তরিকা একটা মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তরিকা।
তাকওয়া, যা করার করেন, যা ছাড়ার তা ছাড়েন, তাহলে আখেরাতে কি হবে? জান্নাত। আর এই তিনটার কোনো একটা বা দুইটা বা তিনটার মধ্যেই যদি ক্রস পড়ে যায়, আখেরাতে কি? জাহান্নাম। জিরো না, জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাত ফারিকুন ফিস সাঈর। তাহলে সমস্ত নবী রসুলগণের এই চারটা ছিল উসুল দাওয়াতের। বরং আমরা বলতে পারি সমস্ত দিন ইসলাম বা পুরো দিন এই চারটা জিনিসের মাঝে। আপনি 30 পারা কোরআন পড়েন আর লক্ষ লক্ষ হাদিস পড়েন, এই চারের বাইরে কিছুই নেই। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে অনেক সংগঠন, অনেক দল, অনেক খানকা কেন্দ্রিক, বিভিন্ন কেন্দ্রিক দাওয়াতি দল আছে, কিন্তু এই চারটা উসুল পাওয়া কঠিন তাদের মাঝে। এর মানে নবী রসুলের দাওয়াত তারা করে না, তাদের নিজের নিজের, কেউ স্বপ্নের, কেউ জঙ্গলের, আর কেউ গবেষণার দাওয়াত করে। আর এই জন্যই বাংলাদেশে এত দল, এত মত। বোঝা যাচ্ছে কথা? নবী রসুলগুলো এসেছিলেন এক জায়গায় করার জন্য, আর আমরা আসলাম যার যার দল ভারী করার জন্য, যার যার পকেট ভারী করার জন্য, ভোট আর সদস্য বাড়ানোর জন্য, আল্লাহর সদস্য বাড়ানোর জন্য। যদি আমরা দেখাই যে না, আল্লাহর হিজবুল্লাহ লেবনানে আছে না, লেবনানে হিজবুল্লাহ, কিন্তু এর চাইতে হিজবুস শয়তান পৃথিবীতে আর কেউ আছে কিনা আল্লাহ জানে। এর চাইতে বড় হিজবুস শয়তান, শয়তানের দল আর আছে কিনা কেউ? ইরান, যে আমরা জানি কি ইরান ইসলামী প্রজাতন্ত্র, এর চাইতে শয়তানতন্ত্র পৃথিবীতে আর কোথাও আছে কিনা? এখানে কাতিফে ওদের এক বড় শয়তান, সে কতগুলো পুলিশ এবং মানুষকে তার মাধ্যমে হত্যা করা হয়েছিল এখানে 2011 সালে। তার বিচার ফাইসালা হয়েছে, ফাঁসি হয়েছে। এই জন্য ইরান 2 সপ্তাহের মধ্যে 53 জন সুন্নিকে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছে ফাঁসি দিয়ে, কোনো বিচার ছাড়া। কত মানুষকে এসে ফাঁসি দিয়েছে আর হত্যা করেছে, কোনো হিসাব নেই। কাজী বন্ধুরা, আমরা অনেক সময় আবেগ দিয়ে বা বাইরের দেখে আমরা দিন বোঝার চেষ্টা করি, নাম শুনলেই মনে করি। সেদিনকে আমাদের এক ডক্টর কাইস ভাই পিএইচডি করতেছেন, বাড়ি সম্ভবত দক্ষিণবঙ্গে, সিঙ্গাপুরে। উনি বললেন যে আওলাদে রাসূল নামে ইয়ামান থেকে একজন গেছে, হাজারমাউত থেকে, হায় রে মানুষ, সিঙ্গাপুরে। সে কোন আওলাদে রাসূল, না ওই শিয়া হুসিদের কেউ, আল্লাহ জানে। তো আমাদের দেশে আওলাদে রাসূল নাম শুনলে মানুষ একেবারে বউ বেটি বাচ্চা নিয়ে একেবারে ভেঙে পড়ে। বন্ধুরা, আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমরা অনেক সময় আসল জিনিসটাকে জানি না। কারণ কেউ যদি যোগ বিয়োগ ভাগ ছাড়া অঙ্ক করে, যে কোনো অঙ্ক, একটা অঙ্ক তার ঠিক হবে। সেদিনকে আমাদের এক ভাইয়ের বাসাতে মানে দাওয়াত করলেন আমাকে, কোনো একটা কাজে ওনাতে গেলাম। তো এক ভাই বললেন যে আপনাদের কিছু ইসলামিক সেন্টার আমাদের দেশের কিছু আলেম নিয়ে এই করে, ওই করে, সেই করে। আমি বললাম আমি অনেক তার আওয়াজ শুনেছি, আমার কাছে আমি তার কোনো ভুল পাই নাই। আমি বললাম যে আপনি আর আমি যদি এক স্বর্ণ পরীক্ষা করি কষ্টি পাথর দিয়ে, তাহলে কি বলতে পারবো কোনটা অরিজিনাল স্বর্ণ আর কোনটা নকল স্বর্ণ? কই না। যে স্বর্ণ পরীক্ষা করতে পারে না, তার কাছে স্বর্ণ পরীক্ষা করা যেমন আহাম্মকের কাজ। আপনার মাঝে কি জ্ঞান আছে যে কে ভুল আছে না ঠিক আছে? আপনার ভুল শুদ্ধ শরীয়তের দিনের ভুল না ঠিক না সঠিক পার্থক্য করার জ্ঞান আপনার আছে না। তো আপনি কেমনে বুঝলেন যে ঠিক আছে সব? ভুল ভুল যেই বলুক, সত্য সত্য যদি ইবলিস শয়তানও বলে। কি বলেন আপনারা? আমরা সত্যের সাথে যেখানেই থাক না কেন, বাকি বাতিল যারা ওদের পক্ষের সাথে। এই জন্য বাতিলদের একটা আলামত ভালো করে মনে রাখবেন,
পক্ষে হলে নিবে, বিপক্ষে হলে নিবে না, ঠিক না বেঠিক? সবসময় অনেকে দেখবেন বলে মক্কাতে 20 রাকাত তারাবি হয়, বলে না? তারাবি যখন হয় সূরা ফাতিহা পড়লে জোরে আমিন হয়, আপনি জোরে আমিনটা নেন না কেন? কথার কথা, ঠিক না বেঠিক? অনেক কিছু আছে যেটা বিপক্ষ হলে নিবে না, পক্ষ হলে নিবে, এটা হলো বাতিলদের আলামত। হকের আলামত পক্ষেরটাও নিবে, বিপক্ষেরটাও নিবে। এর মানে পক্ষেরটা নিবে, বিপক্ষেরটা বলবে ওকে আমি ভুল, সব বাদ দিলাম। বোঝা গেছে না? নাই পক্ষেরটা ওকে, বিপক্ষে খালাস বাদ দিলাম, আমার যেহেতু এটা দলিল নাই বাদ দিলাম। বাতিলের আলামত সবসময়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন বলে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পরকাল একটা আছে, এবং সেটাই হলো আসল। পরকাল আছে মানে এখন তো এই ইহকালে আমাদের আমরা আছি, পরকালের হিসাব নিকাশের দিনের যিনি মালিক, ওইখানে একচ্ছত্র মালিক, আর কাউর কোনো মালিকত্ব চলবে না। কিয়ামতের মাঠে এই পৃথিবীর কোনো মালিক, কোনো রাজা বাদশাহ, কাউর কোনো মালিকত্ব, প্রভুত্ব বা কাউর কোনো লর্ড হিসেবে কেউ সেখানে বিন্দু পরিমাণ দাবি করার কোনো অধিকার থাকবে না, একমাত্র মহান রব্বুল আলামিন, এবং সবার হিসাব নিকাশ নেবেন। আমাদের শেষ দিবসের হিসাব নিকাশ এবং বিচার এবং ফয়সালা প্রতিদানের যদি ঈমান থাকে তাহলেই কিন্তু সব কিছু ওকে হয়ে যায়। অনেক কোম্পানি আছে আপনারা জানেন, একদিন যদি ডিউটিতে না যায় 3 দিনের বেতন কাটে। এই জন্যে বেচারারা অসুস্থ হলেও ডিউটিতে যায়, কারণ বেতন 3 দিন কাটা যাবে। আমাদের পরকালে যদি কাটা যায় অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে, এদিক যদি কারো বিশ্বাস থাকে তাহলে কি ডিউটিতে ফাঁকি দেবে আল্লাহর? এর আগে আমরা বলছি গত সপ্তাহে যে আমরা সকলেই কি আল্লাহর কোম্পানির কর্মচারী, কর্মচারী না? এবং এই কর্মচারীর কাজ কি? এরপরে আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে বন্ধুরা, পরকালের প্রতি ঈমানের ব্যাপারটা যার যত বেশি মজবুত হবে, ইয়াকিন সহকারে যে আমার পরকাল আছে, হিসাব নিকাশ আছে, মরতে হবে, উত্থান আছে, আমার হিসাব নিকাশ আছে, দাড়িপাল্লা আছে, মিজান কি বলে আপনার ফুলসেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কান্তারা ইত্যাদি, ওই ব্যক্তি কখনোই ফজরের সময় ঘুমিয়ে থাকবে না, কখনোই সে ডানে বানিয়ে যাবে না, কারণ জানে আমাকে হিসাব দিতেই হবে। আপনি যদি জানেন যে রাত 10টায় আমার ম্যানেজার এসে আমার দোকানের সব হিসাব নিকাশ নিবে, ফাতুরা যেগুলো আপনার মেশিনে কত গেছে কি, তা আপনি হিসাব রেডি রাখবেন না? রাখবেন না? আর যদি বলেন আসলে আসতে পারে, না আসলে আসতে পারে, মাঝে 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 আসে না, তো ওর দোকান 1 মাস পরে বন্ধ হবে না? হবে না? তা আমরা ওরকমই প্রতিদিন হিসাব নেবেন, তো আপনি মুসলিম, ওকে ঠিকমতো চলছে, আপনার কোম্পানির কাজ ঠিকমতো করছেন। আর যখনই ভাববেন যে না, এই না করতে করতে একবার ফজর ছুটছে আমাদের ঘুম, জোরের সময় ভাবলেন যে আচ্ছা একটু ঘুমায়নি, আসরের সময় উঠলেন তখন একবার গোসল টোসল খাওয়া নিয়ে ব্যস্ত, আর মাগরিবের সময় নামাজের টাইম হয়েছে, তখন বলে একটু ঘরে গিয়ে বিড়ি খেয়ে আসি, আর এসব সময় তো ব্যস্ত, এরপরে এইভাবেই আস্তে আস্তে কোম্পানি থেকে আপনি আপনার কোম্পানির অবস্থা আপনি বুঝেন কি করেছেন। বন্ধুরা, মালিক ইয়াউমিদ্দিন যখন আপনি পড়েন, শুধু মালিক ইয়াউমিদ্দিন পড়লেন, কিন্তু প্রতিদান আমার কি হবে আপনি একটু 2 সেকেন্ডের জন্য ভাবেন। আপনি যখন সূরা ফাতিহা পড়ছেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মাল্লাক ইয়াউমিদ্দিন, 3 ভাবে পড়া যায় শব্দটা। কোরআন 7 ভাবে নাজিল হয়েছে, এক এক শব্দ কয়েকভাবে পড়া যেতে পারে, ওটা আমাদের এখন উদ্দেশ্য না। যখন আপনি পড়তেছেন মালিক ইয়াউমিদ্দিন বা শুনতেছেন ইমামের কাছ থেকে,
আপনি কি 2 সেকেন্ড 5 সেকেন্ড জন্য ভাবছেন প্রতিদান আমার হিসাব নিকাশ হবে, আমার ভালো মন্দ হবে, ভালো হলে জান্নাত, না হলে জাহান্নাম? প্রতিবার যদি আপনার মাঝে এই কাজটা করে, এই অনুভূতিটা আসে, আমার মনে হয় না যে নামাজ থেকে বের হয়ে আপনি আর ডানে বামে চলার কোনো অবকাশ আপনার থাকবে। দুঃখজনক, আমরা অর্থ বুঝি না, আর অর্থ বুঝলেও আমাদের মন নামাজে নেই, ডানে বামে হয়তো আমরা ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, অর্থ জানা যে কত জরুরি, নামাজে একাগ্রতা সৃষ্টির জন্য খুবই জরুরি। এরপর আমরা আসি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা, তাহলে মালিক, আবার বলি, মালিক মানে মালিক, অধিপতি, ইয়াউম দিন, দিন প্রতিদান, প্রতিদান দিবসের বা দিনের মালিক। এখানে আল্লাহ রব্বুল আলামিন 4টা গুণ বর্ণনা করা হয়েছে, রব্বুল আলামিন, আর রহমান, আর রাহিম, মালিক। কাজে আপনাকে সবকিছু আল্লাহ দিলেন রব্বুল আলামিন, এবং দিতে গিয়ে রাগঝাল করলেন না তিনি, রহমান রাহিম, ঠিক না? মানে আপনার সময় মতো সবকিছুই তিনি দয়ার, অসীম দয়ায়, করুণ দয়ালু হয়ে দিতে থাকলেন না, বন্ধ করে দিলেন না। এবং 4 নম্বরে বললেন তিনি মালিক। এই যে তোমাকে সবকিছু দিল, দয়া করলো, মায়া করলো, ভুলে যাব না, তোমার কিন্তু হিসাব হবে, তোমার নিকাশ হবে, তোমার একটা দিন আসবে যেখানে আল্লাহ তোমার ভালো মন্দের প্রতিদান তোমাকে দিবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কিসের উপরে প্রতিদান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? ইয়াকা নাবুদু, ইবাদতের উপরে। ইয়া মানে কি বলেছিলাম? শুধুমাত্র। ইয়া মানে, কা মানে আপনার, না আবুদু আমরা ইবাদত করি, শুধুমাত্র তোমারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা, ওয়া মানে এবং, ওয়া মানে এবং বা ও, ইয়াকা কেবলমাত্র, কা তোমার, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। ইস্তেআনা মানে সাহায্য প্রার্থনা করি। বলছিলাম গত সপ্তাহে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটা আপনার পুরো কোম্পানির কাজ কি, পুরো কোম্পানির কর্মসূচি এখানে দেওয়া আছে, পুরো লাইফের আপনার এখানে কার্যক্রম আপনাকে প্ল্যান দিয়ে দেওয়া হয়েছে। প্ল্যানটা কি? তোমার সারা জীবন করতে হবে কার ইবাদত? কেবলমাত্র আল্লাহর, শুধু আল্লাহর না, কেবলমাত্র আল্লাহর, আর কাউরই না। এবং এই ইবাদত করতে তোমার সাহায্য শুধুমাত্র কার? আল্লাহর। ভালো কাজ করতেও আল্লাহর সাহায্য, মন্দ কাজ ছাড়তেও আল্লাহর সাহায্য। পুরো জিন্দেগি যদি আমরা একটা আয়াতের উপরে, এবং বলছিলাম যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিন, এখানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন 100টা স্টেশনের কথা বলছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার। কেউ বলছে 1000টা স্টেশন, কেউ বলছেন 300, কেউ বলছে ইত্যাদি। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা সংক্ষেপ করে 100টার কথা বলছেন। এই 100টা স্টেশন অতিক্রম করে সিরাতুল মুস্তাকিমের আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে কোন ক্রমে যদি একটা স্টেশনে আপনি যদি ফেল করেন ট্রেন, কি হবে বলেন তো? কোন একটা স্টেশনে যদি আপনার টিকিট না থাকে, কোন একটা স্টেশনে যদি আপনার ছিনতাইকারী শয়তান আপনার ডাকাতি করে সম্বল শেষ করে ফেলে, তাহলে পৌঁছা কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ সুযোগ হলে কিছু এই স্টেশনের কথা আমরা আলোচনা করব, সময় যদি হয়, ভুলে গেলে মনে করে দেবেন। তাহলে বন্ধুরা, আমাদের পুরো জীবনটা কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই জন্য হাদিসে কুদসি আল্লাহ কি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল বান্দা আমার প্রশংসা করেছে, আর রহমান রহিম বান্দা আমার ভূয়সী প্রশংসা করেছে, মালিক ইয়াউমিদ্দিন সে আমার মানে মহত্বর সাথে, মর্যাদার সাথে প্রশংসা করেছে। যখনই বলে ইয়া, এটা হলো আল্লাহর জন্য। কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদি, আল্লাহ বলেন যে হাদিসে কুদসি, আমি আমার সালাতকে বান্দা এবং আমার মাঝে ভাগ করে দিয়েছি। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, আপনার সঙ্গে আল্লাহ প্রতি উত্তর করেন। আপনি একটা করে বলেন আলহামদুলিল্লাহ, এই জন্য একসঙ্গে পড়তেন না আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আল্লাহকেও উত্তর দিতে সুযোগ দিই না, আর কি একই সঙ্গে আলহামদুলিল্লাহ, বিশেষ করে তারাবির সময়
আর আল্লাহ রাব্বুল আপনার সঙ্গে প্রত্যুত্তর করতেছেন। আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনার কথা আমি শুনছি না, সুযোগই দিচ্ছি না, এটা বেয়াদবি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে আদবের সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা করে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতেন, সুম্মা ওয়াকাফ, আল্লাহ নবী থামতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর একটা আর রহমানির রহিম, থামতেন, কারণ আল্লাহ বলছেন হামাদানি আবদি, আসনা আলাইয়া আবদি, মাজ্জাদানি আবদি, বলতে দেন, শুনেন। আপনার ইমানি রুহানি আপনার ইহসানের সাথে ইবাদত এমনভাবে করেন যেন আল্লাহকে দেখছেন, না হলে আল্লাহ আপনাকে দেখছেন। এইভাবে যদি করেন সত্যিই মনে হবে যে আপনার প্রত্যুত্তর আল্লাহ করতেছেন। এরপর যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কি বলেন? হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই আয়াতটা এর আগেরগুলো ছিল আল্লাহর জন্য, আর এবার মধ্যখানের আয়াতটা কি? আল্লাহ বলেন আমার এবং বান্দার মধ্যে। ইয়্যাকা না'বুদু আল্লাহর, ইবাদত কার? ইবাদত যদি আপনি সঠিক করেন তো বান্দার জন্য কি? নাস্তাঈন, সাহায্য। আমরা আল্লাহর বান্দেগী করি কিন্তু সাহায্য নেই কেন? আল্লাহ তো ওয়াদা করছেন যেটা আমার বান্দা ওলে আব্দি মাসাল, বান্দা যে চাইলো তা পাইলো, দিলাম। তাহলে সত্যি যদি ইবাদতের মতো ইবাদত আমরা করি, আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের জন্য অবধারিত। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন মুমিনদের সাহায্য করা আমার কর্তব্য, দায়িত্ব। আর সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দেখেন। আপনি বাদ দেন, আপনার জীবনে আল্লাহর সাহায্য যদি এসে থাকে, কোনো ব্যক্তির যদি জন্য আল্লাহর সাহায্য নির্ধারিত হয়ে যায়, ওই ব্যক্তির জীবন দুনিয়া কোনোভাবে কঠিন জীবন হতে পারে, কষ্টের জীবন হতে পারে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক কোনো দিক থেকে সে সংকটে, কঠিন জটিলতা থাকতে পারে। নামাজি। তাহলে বন্ধুরা, ইবাদত কাকে বলে আমাদের জানা দরকার। ইবাদত গত সপ্তাহে আমরা বলছিলাম যে ইবাদত শব্দের অর্থ আত-তাযাল্লুল ওয়াল খুদু। ইবাদত শব্দের অর্থ আত-তাযাল্লুল ওয়াল খুদু। তাযাল্লুল মানে একেবারে বিলীন করে দেওয়া, আর খুদু মানে বিনয়ী হয়ে যাওয়া। আপনি মহারাজা হতে পারেন, দুনিয়ার বড় প্রকৌশলী হতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক ধনকুপের মালিক, কিন্তু আল্লাহর সামনে কি আপনি আব্দ, মানে একেবারে আপনি নিজেকে বিলীন করে ফেলেন এবং তার কাছে বিনয়ী হয়ে যান আল্লাহর আদেশ নিষেধের কাছে। আদেশ ইবাদত, নিষেধ ইবাদত। আল্লাহর ইবাদতের কাছে একেবারে নিজেকে বিনয়ী করে, একেবারে ছোট করে তাকে তার গোলাম হয়ে যান, দাস হয়ে যান। এই হলো শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় ইবাদত বলা হয় আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইমাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের এইভাবে সংজ্ঞা দিয়েছেন যে ইবাদত হলো এমন একটা নাম, এমন একটা শব্দ যার দ্বারা কি বোঝায়? প্রতিটি কথা, কাজ, প্রকাশ্যে গোপনে, যা আল্লাহ করলে খুশি হন, যা আল্লাহ পছন্দ করেন, করলে খুশি হন, সেটা ইবাদত। কথা হোক, বলেন আমার সঙ্গে, ইবাদত কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা আল্লাহ পছন্দ করেন, করলে খুশি হন, সেটা ইবাদত। আপনারা এখন দোকানপাট করে আসছেন হালাল রুজির জন্য, ঠিক না? আল্লাহ পছন্দ করেন, ইবাদত। আপনি ঘরে গিয়ে খানা খাবেন, আপনার ওয়াইফ পাক শাক করছে, কারণ তাদের জন্য খানা রেডি করছেন, সেটাও ইবাদত, কারণ আল্লাহ পছন্দ করেন, এটা পছন্দ করেন। এখন কেউ গাড়ি চালাচ্ছে, কেউ মেশিন কাজ করছে। এই পৃথিবীতে যে যেখানে আল্লাহর পছন্দনীয় কাজ বা কথা প্রকাশ্যে বা গোপনে যা করছে, আল্লাহ খুশি, সেটাই ইবাদত। আমরা এখানে সবাই বসে এখন আমি কিছু কোরআন সুন্নাহ থেকে বলছি, আপনারা শুনছেন, এটা আল্লাহ পছন্দ করেন না করেন না? তা আপনি হেঁটে এসেছেন এখানে, কাজ না? এখন কথা বলছি, আপনারা শুনছেন, এটা ইবাদত না? ইবাদত না? ইবাদত।
প্রতিটি কাজ একজন মুমিনের এমনকি আদত যেগুলি অভ্যাস সেগুলো নিয়তের কারণে ইবাদত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলে মেয়েকে আদর করবেন, সেটাও ইবাদত। আপনি স্ত্রীকে আদর করে খাওয়াই দেবেন, সেটাও ইবাদত। পৃথিবী আপনার তাহলে একজন মুমিনের পুরো জীবনে কি ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন ইনসানকে কেবলমাত্র আমি আল্লাহর একমাত্র ইবাদতের সৃষ্টি করেছি। তাহলে আপনার ঘুম, আপনি এশার নামাজ পড়লেন জামাতে, গল্প গুজব না করে, সময় নষ্ট না করে আপনি ঘুমিয়ে পড়লেন, ফজরের নামাজ আবার জামাতে পড়বেন, গিয়ে জামাতে নামাজ পড়লেন, সারা রাত্রির ঘুম ইবাদত লেখা হবে না? হবে না? আপনি সফরে থাকবেন, সফরের কারণে হয়তো অনেক নফল ইবাদত করতে পারবেন না, অসুস্থ থাকবেন, অনেক ইবাদত করতে পারবেন না নফল, যেটা রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহ কন্টিনিউ করবে ফেরেশতারা। অনেক সময় দেখা যায় অনেক তাহাজ্জুদ গুজার মানুষ 1 বছর 2 বছর অসুস্থ আর পড়তে পারে না, 1 বছর 5 বছর পুরো লেখা হবে তাহাজ্জুদ। ওকে 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 ওকে। আপনি সফরে আছেন 10 দিন, নফল রোজা করতেন, হয়তো কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, লেখা হবে ওকে, সব ঠিক। ইবাদত, আপনার সফরটা ইবাদত, আপনার আয় ইনকামটা ইবাদত, আপনার কথা বলা ইবাদত, আপনার দেখা ইবাদত, আপনার সবকিছু ইবাদত। যদি আল্লাহ পছন্দনীয় নিয়মে আপনি করেন, তাহলে বন্ধুরা পুরো জীবনের, আমি বলছিলাম যে পুরো জীবনের কর্মসূচি একটা ছোট্ট আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ। পুরা জীবন তোমার করণীয় কি? আমি আল্লাহর ইবাদত করা। আর ইবাদত আল্লাহর সাহায্য ছাড়া হবে না, করারটার জন্য, ছাড়ারটার জন্য। অনেক মানুষ ভালো কাজ করতে পারে, মন্দ কাজ ছাড়তে পারে না। এবং আপনি জানেন যে করার চাইতে ছাড়ার জন্য বেশি সাহায্য দরকার। তাহলে আমরা আমাদের জীবনের পুরো জীবনটাকে যেন ভাবি যে শুধু আল্লাহর বান্দা, আমি মসজিদে বা রমজান মাস আসলে বা বিপদ আপদে পড়লে বা মক্কা মদিনায় উমরা হজ করতে গেলে না, বরং আমার পুরো জীবনটাই কার বান্দা? তার কাছে আমাকে ছোট নত হয়ে থাকতে হবে, ওখানে বিনয় হয়ে থাকতে হবে। এবং আমার জীবনের কথা কাজ প্রকাশ্যে গোপনে, ঘরে বাইরে, দোকানে, বিদেশে আর সৌদি আরবে আর আমেরিকা আর পার্লামেন্ট, যেখানে যে অবস্থায় আমি থাকবো সব কিছুই কার জন্য করতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে আমাকে। এর চাইতে বেশি বললে আমাদের সময় দরকার। তাহলে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ব, আমার মনে যেন একটু ইয়াকিন হয়ে যায় আমি বান্দা কার? আল্লাহ। এবং আমার এই বন্দী করার জন্য সাহায্য কার দরকার? আল্লাহর। কোনো পীর বুজুর্গ, নবী, রাসূল বা অন্য কাউরি না, বা নিজের শক্তি দিয়ে সম্ভব না, বা নিজের যোগ্যতা জ্ঞান দিয়ে সম্ভব না, আল্লাহর সাহায্য অবশ্যই প্রয়োজন। এরপরে বন্ধুরা, তাহলে প্রথম 3টি আয়াত আল্লাহর মধ্যখানে বান্দা এবং আল্লাহর। এবার পরের গুলো কি? বান্দার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি, হেদায়েত দান করো, হেদায়েত দান করো না আমাদেরকে। তাহলে আবারও ইয়াকার অর্থটা আমরা এই করিনি। ইয়া কেবলমাত্র কা তোমার, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া এবং ইয়া কেবলমাত্র কা তোমারই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। পুরো জীবনের এই 2টি শব্দকে আমরা যদি বাস্তবায়ন করতে বন্ধুরা, তারা আমাদের জীবন ধন্য হবে ইনশাআল্লাহ, এবং আখিরাতও ধন্য হবে ইনশাআল্লাহ। ইহদিনা, ইহদি হেদায়েত দান করুন, রাস্তা দেখাও, পথ দেখাও না আমাদেরকে। আল্লাহকে আমরা বলছি, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে পথ দেখান। হেদায়েত 2 প্রকার হয়। একটা হেদায়েত অর্থ একেবারে রাস্তা দেখিয়ে আপনার মাকামে মকসুদে বা আপনার উদ্দেশ্যে পৌঁছে দেওয়া। আর আমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে পেয়ে জান্নাত পেয়ে ধন্য হওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পেয়ে ধন্য হওয়া, দুনিয়ায় সুখী হওয়া। ঠিক না বেটি? আমাদের জীবনের উদ্দেশ্য কি? বাড়ি করা, গাড়ি করা, বিয়ে করা। আগে ছোটকালে আমি শুনতাম, যদিও বাইরের খবর বেশি জানতাম না আমরা, আমাদের দিনাজপুরের মানুষ বেশি বাইরে থাকেও না। সৌদি আরব গেলে মানুষ মানে একটা আতঙ্ক মনে করতো মহিলারা, যে ওখানে গেলে 2 বিয়ে করা, একাধিক বিয়ে করা, ওখানে মানুষ বিয়ে করে।
সৌদি আরব মানেই মনে করে অনেকেই যেখানে তাআদ্দুদ মানে একাধিক বিবাহের ব্যাপার। সৌদি আরবে আসলাম 10 বছর, 15 বছর, 20 বছর, আরবি কথা বললাম, কতই কিছু বুঝালাম আর বুঝলাম, কিন্তু সূরা ফাতিহা আল্লাহরটা বুঝলাম না। এটা বড় অন্যায় না? কি বলেন আপনারা? বড় অন্যায়। এই জন্য আমি বলবো আপনাদেরকে যে এই ক্লাসের পরে, এই আলোচনার পরে সূরা ফাতিহার অর্থের জন্য আপনি আর না ভুলে যান। তাহলে হিদায়াত একটা হলো একেবারে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যাওয়া, সেটা আমাদের উদ্দেশ্য কি, লক্ষ্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ায় সুখী হয় এবং আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হওয়া। তাহলে আল্লাহকে আমরা বলছি ইহদিনা, মানে আমাদেরকে এই হেদায়েতটা দান করে দাও, যার মাধ্যমে কি তোমার সন্তুষ্টি পেয়ে যাব, তোমার রাস্তা পেয়ে যাব, সিরাত মুস্তাকিম, আর তুমি পর্যন্ত পৌঁছে জান্নাত পেয়ে যাব। আরেকটা হেদায়েতের অর্থ হলো শুধু রাস্তা দেখায় দেওয়া। রাস্তা দেখাই দিলাম, পৌঁছলেন না পৌঁছলেন, পৌঁছবেন না পৌঁছবেন তার কোনো গ্যারান্টি নেই। তাহলে আল্লাহকে যে আমরা বলছি ইহদিনা, আমাদেরকে পথ দেখাও, হেদায়েত দান করো। কোন পথ, কোন হেদায়েত? একেবারে যেটা উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যাওয়া। আল্লাহু আকবার। আর এটা আল্লাহ ছাড়া আর কেউ পারেন না। নবী, রসুলগণ, দায়ী, আলেম, ওলামা, এরা শুধু রাস্তা দেখাতে পারে, পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। মনে রাখবেন। তবে বাতিল যারা দল দাওয়াতের কাজ করে, এরা নিজেরাই মনে করে যে আমরাই পৌঁছে দিব, আমরাই পৌঁছে দিব। এই জন্য ডানে বামে মিথ্যা এটা ওটা করে, জাল চতুরি করে বুঝাই দেয় যে হ্যাঁ তুমি হিদায়াত পেয়ে গেছো। আসলে পেয়েছি না পেয়েছি এটা আল্লাহর কাছে ব্যাপার, আল্লাহর ব্যাপার। এই জন্য বন্ধুরা, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি অবশ্যই সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে হেদায়েত দিতে পারেন, দেন। আবার ওনার চাচা আবু তালেব যখন কুফরি অবস্থায় মারা গেলেন, আল্লাহর নবী দুঃখ পেলেন। আল্লাহ তাকে বলছে ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারেন না। এক জায়গায় বলছেন অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন, আর জায়গায় বলছে আপনি হেদায়েত দিতে পারেন না। কথাটা কি একটু বিপরীত হয়ে গেল না? যদি আমরা এই দুইটা হেদায়েতের অর্থ জানি তাহলে আর সমস্যা নেই। যেখানে বলছেন পারেন না, মানে মকসুদ পর্যন্ত পৌঁছাবে আপনার পাওয়ার নেই। আপনি মনে প্রাণে চেয়েছিলেন আপনার চাচা মুসলমান হয়ে মারুক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরুক, কিন্তু এটা আপনার কাজ না। ওখানে আল্লাহ বলছে এটা আপনি হেদায়েত দিতে পারেন না। আর যেখানে বলছে সিরাত মুস্তাকিম, সেখানে রাস্তা দেখাতে পারেন। এই জন্য বন্ধুরা, হেদায়েতের কয়টা অর্থ হলো? তাহলে দুইটা। একটা উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেওয়া, রাস্তা দেখে। আরেকটা হলো কি শুধু রাস্তা দেখাই দেওয়া। তাহলে আমাদের নবী রাসূলদের কাজ হলো কি রাস্তা শুধু দেখাই দেওয়া, বাকি পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহকে কাছে আমরা চাচ্ছি কোন হেদায়েত? একেবারে মকসুদ পর্যন্ত পৌঁছে দেওয়া। সারা জিন্দেগি সূরা ফাতিহাতে বললাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, পৌঁছে দাও, পৌঁছে দাও তোমার পর্যন্ত, জান্নাত পর্যন্ত, কিন্তু জান্নাতের ডানে বামে আমি, মানে রাস্তার ডানে বামে থেকে গেলাম। এটা কি অন্যায় হলো না? বললাম আল্লাহকে, কিন্তু আমি নিজে আবার চোখ থাকে যে অন্ধ হন, তাহলে তো আপনি পাবেন না। পাবেন? একটা গল্প এর আগে আপনাদেরকে শুনেছিলাম, একটা গল্প, হাদিস কোরআন না। কারণ ওয়াজ মাহফিলে কিছু বললে, যা কিছু বলে সবই আপনারা হাদিস কোরআন মনে করেন। অনেক সময় আমাদের দেশে চলে এক লোক, অনেক অভাবী, দিনদার, পরেশগার, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে, আল্লাহ এত বিপদ আপদ, খেতে খুঁতে আমার পরিবার অনেক বড়, আল্লাহ তুমি আমাকে এমন কিছু একটা গিফট করো যেন আমি একটু সুখে খেতে পারি শেষ জীবনটা। তো অনেক কান্নাকাটি, তাহাজ্জুদ নামাজ পড়ে এই কষ্টের মধ্যে তো স্বপ্ন দেখছে যে সকালে উঠে তুমি ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকবা, ইনশাআল্লাহ তোমাকে একটা কিছু দেওয়া হবে। তার বেচারা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে মনে খেয়েছে, আচ্ছা অন্ধ মানুষ কিভাবে হাঁটে? তো চোখ দুটা বন্ধ করে হাঁটতেছে। চোখ দুটা বন্ধ করে হেঁটে গিয়ে ঠিক যেখানে আল্লাহ তার জন্য কিন্তু একটা কিছু দিয়েছিলেন, গল্প যেহেতু, সোনা দানা বা জহর কি বলে, সোনা কি বলে ওটাকে, মণিমুক্তা, যাই কিছু বলেন, ও বেচারা অন্ধ হয়ে ওখান দিয়ে পার হয়ে গেছে। পিছনে থেকে এক লোক আসতেছিল, ও তো চোখ দেখে আরে ওই লোকটা যেমনই চলে গেছে, পিছন থেকে নিয়ে ও ব্যাগে উঠাই নিয়েছে। এখন সারাদিন হেঁটে আবার বিকেলে আসে, কিছুই পেল না, কয় আল্লাহ ফাঁকি দেয়, নাউজুবিল্লাহ। তা আপনি চোখ থাকতে যদি কানা সাজেন, তাহলে আল্লাহ আপনাকে দিয়েও তো আপনি পাবেন না।
একটা গল্প আর কি। তো বন্ধুরা, আল্লাহকে আমরা বললাম আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও, যার মাধ্যমে আমি তুমি পর্যন্ত পৌঁছবো, কিন্তু আমি ওই পথ খুঁজলাম না, ওই পথ ধরলাম না, ওই পথে গেলাম না, ওই পথ চিনলাম না, কিভাবে সম্ভব? খালি মুখ দিয়ে বললাম হয়ে গেল? আপনি রাস্তা হাঁটলেন কিন্তু চোখ বন্ধ করে নিলেন, পেলেন না আপনি। আমরা আজকে আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি, কিন্তু আমি হেদায়েত থেকে অনেক দূরে। হেদায়েত কাকে বলে বুঝি না। এই জন্য বন্ধুরা, ইহদিনা, হেদায়েত দান করো আমাদেরকে কিসের? আস-সিরাত, রাস্তা, আল মুস্তাকিম, সিধা সরল, একেবারে সোজা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, জমিনের উপরে মাটির উপরে একটা সোজা দাগ টানলেন, আর ডানে বামে কিছু দাগ টানলেন, দিয়ে সোজা দাগের উপরে আঙুল রেখে বললেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটাই অনুসরণ করো। ওয়া তাত্তাবিউস সুবুলা, এই যে ডানে বামের রাস্তাগুলি তোমরা যাবে না, কারণ প্রত্যেকটা রাস্তার মধ্যে কি শয়তান বসে আছে। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কয়টা? পীর কেবলা বলছেন না, 300 তরিকা। কোনটা নেবেন? সিরাতে মুস্তাকিমের ইঞ্জিনিয়ার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকিগুলোর ইঞ্জিনিয়ার হচ্ছে পীর সাহেবরা। কোনটা নেবেন? বাকিগুলোতে পৌঁছে যাবে? অসম্ভব, অসম্ভব বন্ধুরা। সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, দিন যেটা ইসলামের যে রাস্তা, এই রাস্তা এর আগে বলেছিলাম, এর ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ম্যাপ দিয়ে গেছেন, একে দিয়ে গেছেন, উনি চলে গেছেন। এর পরবর্তীতে ওই রাস্তা যারাই চলবে তারাই গিয়ে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছবে। কাজে আপনি বলবেন ইহদিনা, আর সিরাতে মুস্তাকিম চাইবেন, কিন্তু আপনি ডানে বামে থেকে যাবেন, যার যার তরিকা, যার যার সংগঠন, যার যার মাযহাব, যার যার চিন্তাধারা, যার যার ইজম নিয়ে অসম্ভব। সব বাদ দিয়ে একটা রাস্তা, যেই রাস্তায় শয়তান, সোজা রাস্তার মধ্যে শয়তান বসার তার কোনো কি নাই, পাওয়ার নেই, ডানে বামে বসবে সবসময়। কি ও সোজা রাস্তায় বসার তার কোনো শক্তি নেই। তাহলে সোজা রাস্তা যখন ধরবেন পৌঁছবেন, বাকি ডানে বামে গেলে ওর কাজ ও চালাবে। বন্ধুরা, আল্লাহর কাছে আমরা বলছি ইহদিনা, আমাদেরকে তুমি হিদায়াত দান করো, আস-সিরাত, রাস্তা, আল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথের পথিক বানাও, পরিচালিত করো। গোলাম মুস্তফা না, কবি গোলাম মুস্তফা সূরা ফাতিহার অনুবাদ করছেন না, কি চমৎকার। তাহলে সিরাত মুস্তাকিমের পথ আমাদেরকে দেখাইতে আল্লাহ, আল্লাহর কাছে চাইলাম। সিরাত মুস্তাকিমের চলার জন্যে সবচেয়ে দুইটা বড় বাধা, একটা হলো মাগদুব আলাইহিম, আর একটা হলো আদ-দাল্লিন। আর এই পথের সিরাত মুস্তাকিমের পথিক কারা? আনআমতা আলাইহিম। কয়টা দল হলো তাহলে? আনআমতা আলাইহিম এই সিরাত মুস্তাকিমের পথিক, মাগদুব আলাইহিম ডানের দিকে, আর দলিন হলো বামের দিকে। ডান বাম জাহান্নাম, মধ্যেকার সোজাটা কি? জান্নাত। মাগদুব আলাইহিম হলো ইহুদি, জেনে বুঝে যারা উল্টা চলে, আর দলিন যারা না বুঝে উল্টা চলে। জেনে যারা উল্টা চলে আর যারা না জেনে চলে উল্টা, দুই দলই যাবে কোথায়? জাহান্নাম। আর যারা জেনে বুঝে চলে এরা হলো আনআমতা আলাইহিম। এরা কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। তাহলে বন্ধুরা আসি আমরা সিরাত, রাস্তা, আল্লাযিনা, যারা, সিরাত মানে রাস্তা, আল্লাযিনা মানে যারা, আনআমতা অনুগ্রহ প্রাপ্ত বা অনুগ্রহ করেছেন, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন। আল্লাহকে আমরা বলছি আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের রাস্তা। কোন রাস্তা দেখো আমাদেরকে? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। আলা মানে প্রতি, হিম মানে তাদের। আলা মানে কি? প্রতি বা উপরে, হিম মানে তাদের। যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের রাস্তা সিরাত মুস্তাকিম আমাদেরকে পরিচালিত করো। কারা এরা? আনআমতা আলাইহিম কাদেরকে বলা হয়েছে? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। এর ব্যাখ্যা সূরা নিসা এসেছে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে তারা ওদের সঙ্গী হবে
যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তারা কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। তাহলে আনআমতা আলাইহিম বলতে বোঝানো হয়েছে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের। নবী রসুল গুণ, সিদ্দিক মহাসত্যবাদী, শহীদ গুণ এবং সালেহ নেককার, যত আল্লাহর নেককার বুজুর্গ যত আছে। তাহলে বন্ধুরা এখানে আল্লাহর কাছে আমরা বললাম আনআমতা আলাইহিম, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের রাস্তা আমাদেরকে দেখাই দাও। আপনি নবীদেরকে চিনলেন না, সিদ্দিক কাকে না, ওদের কার্যক্রম কি জানলেন না, শহীদ কারা জানলেন না, রোড মাস্টার শহীদ হয়ে থেকে গেলেন, আপনি সালেহ কাকে বলে জানলেন না, আপনি তালেহ হয়ে থেকে গেলেন, তাহলে তার সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। এখানে আমি এর আগেও বলেছিলাম যে আনআমতা আলাইহিম, এখানে যারা আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করে, আল্লাহ রসুল আনুগত্য করার জন্য কাজ কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর দেওয়া যে বিধিবিধান, এই সত্যটাকে জানা। 2 নম্বরে নিজে আমল করা। 3 নম্বরে যারা জানে না, যারা আমল করে না, তাদেরকে জানানো এবং আমল করানো। লাখো মসজিদে উঠে বললেন কিতাব থেকে বয়ান হবে, আর আপনি কোরআন খুললেন না, জিন্দিগিতে বুখারী মুসলিমও খুললেন না, আর কিতাবের বয়ান দিয়ে দিলেন। এরপরে বলবেন আমি আনআমতা আলাইহিম গ্রুপের, এরপরে বলবেন যে আমি আনআমতা আলাইহিমের গ্রুপ, এরপরে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনের গ্রুপ। তাদের কাজের সঙ্গে আপনার কাজের মিল নেই, যদিও নামে মিল আছে কিন্তু কামে মিল নাই। দেখতে একই হলে তো কাজটা একই হয় না, হয় কি? তাহলে বন্ধুরা কাজে মিল থাকতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র মানে না। এখানে আমরা তারা শেষ করি, আমরা আমাদের সময়ও শেষ, যে সিরাতাল্লাযীনা, সিরাত রাস্তা, আল্লাযীনা যারা, আনআমতা তুমি আল্লাহ বা আপনি আল্লাহ অনুগ্রহ করেছেন, আলা প্রতিহিম তাদের, আল্লাহ তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছো তাদের সোজা রাস্তা দেখো। গায়র না, গায়রা মানে না, মাগদুব গজবপ্রাপ্ত, আলা প্রতিহিম তাদের, যাদের প্রতি তোমার গজব সুনিশ্চিত হয়ে গেছে। সংখ্যা আমরা বলতে পারি যারা গজবপ্রাপ্ত, ইহুদির দল। তাহলে মাগদুব আলাইহিম মানে গজবপ্রাপ্ত, আল্লাহ যাদের প্রতি তুমি রাগান্বিত, তুমি গুসা যাদের প্রতি। আর এরা কারা? প্রথমত ইবলিস শয়তান। ইবলিস শয়তানের প্রতি আল্লাহ নারাজ না? নারাজ না। 2 নম্বরে ইহুদিরা। 3 নম্বরে এই উম্মতের আলেম সমাজ, যারা জানে কিন্তু করে না, উল্টা করে। তাহলে মাগদুব আলাইহিম হওয়ার জন্য কি দরকার? যে জ্ঞান আছে, দাওয়াত আছে, তবে উল্টো। যাদের সঠিক জ্ঞান আছে কিন্তু আমল নাই, এর সঠিকের দাওয়াতও নেই। প্রথম আনআমতা আলাইহিমের 3টা কাজ ছিল, ঠিক না? সঠিক জানছিল, সঠিক আমল করছিল, সঠিক দাওয়াত তাবলীগ করছিল। এদের মধ্যে কি আছে? জ্ঞান আছে সঠিক, বাকি 2টা নাই। বাকি 2টা নেই, আমল নাই এবং দাওয়াত তাবলীগ আছে উল্টোটা, বাতিলের। এরা মাগদুব আলাইহিম। আদ-দাল্লিন, ওয়ালা, ওয়া মানে এবং লা মানে না, আদ-দাল্লিন পথভ্রষ্ট, গুমরাহ। দলিল কারা? যারা জানে না কিন্তু আমলও করে, আর ওই ভুল জানাটার দাওয়াত তাবলীগও করে। খেয়াল করে, সঠিক জ্ঞান এদের মাঝে নাই, আমল করে এবং দাওয়াত তাবলীগও করে, কিন্তু কোনটা করে? ওই যে অজ্ঞ, যেটা ভুল জানে যে সেটা, এর জন্য আর হলো পথভ্রষ্ট। তাহলে আল্লাহর কাছে বললাম কি আমরা এখানে, আনআমতা আলাইহিমের রাস্তা দেখাই দাও। আর যারা জানে কিন্তু নিজে আমল করে না, অন্যকে আমল করতে পারে না, আর যারা না জেনে নিজে আমল করে অন্য করতে বলে, এই 2 পথভ্রষ্ট জাহান্নামী দলের আমাদেরকে রাস্তা দেখায়ও না। এই 2 দলের রাস্তা আমরা চাই না, চাই আনআমতা আলাইহিমের রাস্তা। সারা জিন্দেগি দোয়া করলাম আল্লাহর কাছে, জানার পথ ধরলাম না, আমলের থেকে আরো দূরে হয়ে গেলাম। আর দাওয়াত তাবলীগ করলাম তো হয়তো নিজেরটাই করলেন আপনি দুনিয়ার দলের দাওয়াত তাবলীগ করলেন, দেশের চিন্তা ভাবনার করলেন। তাহলে বন্ধুরা সূরা ফাতিহাটা আমাদের পুরো জীবন পরিচয়ের জন্য আমাদের কি দরকার? তাহলে আমরা আমাদের পুরো জীবনের জন্য কি দরকার? আমাদের কি জানা দরকার? আল্লাহকে জানা দরকার, ঠিক কিনা? আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে না হয় নাই? প্রথমে আমাদের করা কি দরকার? ইবাদত।
আমাদের ইবাদত করার জন্য সাহায্য দরকার, আর ইবাদতের গাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কি একটা রাস্তা দরকার। সিরাতে মুস্তাকিম পেলেন না, আর এই রাস্তা চলার জন্যে একেবারে নতুন ড্রাইভার চলা কঠিন আছে, ঠিক না? কিছু গাইড করবেন যারা, তাদের দরকার, যারা এই রাস্তা চলে গেছেন, মানে নমুনা বাস্তব, যারা এই পথ চলেছেন, বলবে হ্যাঁ গেছিলাম এইভাবে ডানে ভাবে, তাদের দরকার, ঠিক না? তাদেরকেও পেয়ে গেলাম। আর কি সমস্যা? ডানে বামে যারা আছে পৌঁছতে দিবে না যে, তাদেরও পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। সূরা ফাতিহা কি চমৎকার, আমাদের পুরো জীবনের একেবারে সমস্ত যা দরকার সব আছে না, নাই? আছে না নাই? আসুন এইভাবে আমরা সূরা ফাতিহা যখন আনআমতা আলাইহিম বলবেন, সিরাত মুস্তাকিম যখনই বলবেন, তখন সিরাত মুস্তাকিম থেকে ডানে বামের যে কোনো রাস্তায় আছেন সেটা ছেড়ে দ্রুত চলে আসবেন। আর যখন আনআমতা আলাইহিম বলবেন, তখনই জানা, আমল এবং দাওয়াত তাবলীগ নিজের প্রতি জরুরি করে নেবেন। আর যখনই মাগদুব আলাইহিম বলবেন, তখন যত জানাশোনা হুজুর আর বাবুগিরি কারা, দাদাগিরি করে যারা খায় আর যারা বাবাগিরি করে খায়, এদের কথা মনে রাখতে হবে। একটা দাদাগিরি করে খাই, জানেন না, কি বলে বাবাগিরি করে, আরটা খায় কি দাদাগিরি করে। দুনিয়াদার যারা, দাদাগিরি করে খাই, বড় দাদা, বড় হুজুর, বড় বস। আর গ্রুপ আছে কি বাবা, ওই জন্য দেখবেন পীর সাহেবদেরকে কি বলে মুরিদরা, বাবা, কারণ ব্যবসাটাই বাবাগিরির ব্যবসা। আর ওদেরটা কি চাঁদাবাজি, এসে এটা ওটা কি দাদাগিরি। তাহলে বন্ধুরা, আমাদেরকে আল্লাহ এত সুন্দর চমৎকার পুরো জীবনের কি দরকার এই সূরা ফাতিহার মধ্যে দিলেন। আসুন আমরা এই শব্দ অর্থ শিখে, এর অনুবাদ শিখে, আপনি যখন কোরআন পড়বেন তখন এগুলিকে নিজের মাঝে এই অর্থগুলোর উপস্থিতি নিয়ে আসবেন। যখনই বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেন অর্থটা বুঝেন। আর রহমান রাহিম অর্থ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বলবেন আমিন, মানে আল্লাহুম্মা ইস্তাজিব। আমিন মানে কি? এই সূরা ফাতিহার পর এটা দোয়া। আমিন সমাজের বাইরে হোক ভিতর হোক, আমিন মানে কি আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ কবুল করো। এই যে তোমার কাছে দোয়া চাইলাম, আল্লাহ এটা কবুল করে নাও, এই পথেই আমাকে রাখো, এইটাই আমার জীবনে দাও। তাহলে আমাদের জীবনে বন্ধুরা সূরা ফাতিহার অর্থ জানা যে কত জরুরি, এবং একে আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনের সব কিছু ইনশাআল্লাহ কল্যাণ ও মঙ্গল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কোরআন শব্দে বুঝার তৌফিক দান করুন, এবং এই কোরআনের আমল নিজে এবং অন্যকে করানোর আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার কারো প্রশ্ন আছে? এখানে একটা প্রশ্ন মনে লেখা আসছে, এটা কি? ও আচ্ছা, না। আমাদের এক ভাই আব্দুল সত্তার ভাইয়ের শ্বশুর মারা গেছেন আজকেই 3টা 30 মিনিট সৌদি আরবের টাইমে। সবার কাছে